আচ্ছা কুতুব ভাই, বাচ্চাটা তুমি কিভাবে দেখলা? আমি এই বাগানে প্রতিদিন সকালে পায়খানা ফিরতে আসি। প্রতিদিনের মতো আজও এসেছিলাম। হঠাৎ দেখি একটা বাচ্চার কান্নার আওয়াজ। এসে দেখি তো এই অবস্থা। ছি 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 ছি, এইটুক নিষ্পাপ বাচ্চা খেয়ে এই জঙ্গলে কেউ রেখে যায়? কি রকম যে সব বাপ মা! বাচ্চাটা তো মনে হয়েছে মেয়েই বাচ্চা গো। তার লেগে এখানে ফেলে তুই চলে গেছে। সে মেয়ে বলে কি মানুষ না? কন্যা সন্তান বলে যদি এতই ভারী মনে হয়, তাহলে জন্ম কিসের জন্য দিতে গিয়েছিল? এইসব বাপ মাকে না পরিষ্কার কুপিয়ে কেটে ফেলা দরকার। এইসব কিছু বলার নাই। আমার গায়ে রক্ত টকবক করে ফুটছে, আর বাপ মা দিয়ে থাকতো না পুরা খাল খিচি দিত। লালন ভাই, এক কাজ করো, থানায় ফোন করে দাও। থামো, আমার একটা কথা বলার আছে। বলো, তোমার কি বলার আছে? তোমরা তো সবই জানো আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। তোমরা যদি এই বাচ্চাটাকে দিতে, আমি নিজের মতো মানুষ করতাম। চাচা একদম কথাটা খারাপ বলেনি। চাচার তো ছেলে মেয়ে নাই, চাচাকে দিলেও দেয়া যায়। রুবিনা, দেখো কাকে এনেছি। উরি আল্লাহ, এত সুন্দর বাচ্চা একে তুমি কোথায় পেলা? দাও দাও, বাচ্চাটা আমাকে দাও। আমি জঙ্গলে পায়খানা ফিরতে গেছিলাম, হঠাৎ দেখি সত্যি অনেকদিন পর আল্লাহ আমাদের মুখের পেন তাকিয়েছে। বলো, ঠিকই বলেছো, বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে। তুমি ভাগ করে কি দেখছো? আমার বাচ্চার জন্য 2 কোটি দুধ আর একটা দোলনা আর ভালো ভালো জামা কাপড় কিনলে আসবা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি ঘরে নিয়ে যাও। আজ দেখতে দেখতে 14টা বছর কেটে গেল। জানি না আমার সন্তান বেঁচে আছে না মারা গেছে। যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো। আমাদের সন্তান এখনো মরেনি, বেঁচে আছে। মরেনি মানে? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে শোনো। তাহলে এই কথা এতদিন কেন বলনি? বলো কেন বলনি? বলিনি কারণ আমি ছেলে সন্তানের জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে আমি চোখ থাকতেও অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা বড় ভুল করেছি। তাহলে এক্ষুনি আমার
আমার সন্তানের কাছে আমায় নিয়ে চলো। আমার বুকের মানিককে আমি একবার দেখতে চাই। আমি যা পাপ করেছি, সন্তানের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার সন্তান যদি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, তবু আমি আমার সন্তানকে একটিবার দেখে আমার বুকের জ্বালা মিটাতে চাই। আমাকে তুমি নিয়ে চলো। তুমি যখন আমার কোনো কথাই শুনছো না, তাহলে চলো। মুনিয়া, বাবা কিছু বলছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি বিছানাগুলো উলটপালট হয়ে পড়ে আছে। তো 14 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজের গোছগাছ শিখলি না? ওগো, মেয়েটাকে এমভাবে বকছো কেন? মেয়েটার বুদ্ধি বা কতটুকু হলো? বইবে না মানে? আশকারা দিদি মেয়েকে মাথায় তুমি তো তুলিছো। অত আজকাল আর কি আছে? আমাদের তো একটা মেয়ে, শ্বশুর বাড়ি যাক, ঠিক আস্তে আস্তে শিখে নেবে। ও, ভালো কথা মনে করে দিয়েছো। তোমার সাথে একটা কথা আছে, আসো ভিতরে আসো। আয় মুনিয়া, ঘরে আয়। বসো। মুনিয়ার মা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি। কি এমন কথা তাই আমাকে বলা হয়নি? মুনিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ আছে। ছেলেটা ভালো, ব্যবসা করে। বিয়েটা দিলে কেমন হয়? মেয়ে যখন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া ছেলেটা ভালো হলে বিয়ে দিতে আপত্তি কোথায়? মুনিয়া, তুই কি বলছিস মা? দেখো বাবা, আমার সামনে বিয়ের কথা বলবে না। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। মারে, মেয়েদের জীবনের কোনো স্থায়ী ঠিকানা হয় না। শিশুকালে বাবার কাছে, যৌবনকালে স্বামীর কাছে, আর বৃদ্ধকালে ছেলে মেয়ের কাছে। এটাই হচ্ছে বাস্তব। আর বাস্তবতা সবাইকেই মানতে হবে। কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা বিচার করার মতো সময় আমার নাই। তুমি সত্যি একটা গাধা। কেন? তোমার মাথায় চুলগুলো পেকেছে, বুদ্ধি শুদ্ধি কিছু নাই। মা বাবাদের সামনে মেয়েরা কোনোদিন বিয়ের কথা বলে? তাহলে কি করব? ছেলেটাকে দেখে আসবো? ছেলেটা দেখতে পাবো মানে? কালকে তুমি চলে যাও ঘটকলি। তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ঘটকের কাছে যাবো। ঠিক আছে। কুতুব ভাই, ও কুতুব ভাই, বাড়িতে আছো? কি ব্যাপার সাহেল ভাই, কিছু বলছো? হ্যাঁ, আমার মেয়েকে আমি নিতে এসেছি। তোমার মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। তোমার মেয়ে মুনিয়া, ওটাই আমার মেয়ে। এসব তুমি কি বলছো? আমি যেদিন মুনিয়াকে কুড়ি পাই, তখন তো তুমি ওখানেই ছিলে। কই, তখন তো কিছু বলনি। সেদিন যা ঘটেছে সব আমার ভুলের কারণেই ঘটেছে। মানে? তাহলে শোনো। আল্লাহ পরপর 3টি মেয়ের সন্তান দেওয়ার কারণে আমার স্বামী আমাকে এমনিতেই দেখতে পারে না। এরপরেও তুমি আমাকে মেয়ের সন্তান দিলা। জানি না আমার কপালে কি লেখা আছে। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমি জানতাম তুই এবারও কন্যা সন্তানের জন্ম দিয়েছিস। আমি জানতাম তুই আমাকে কোনোদিনও ছেলে সন্তান দিতে পারবি না। তাই বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এসব কি বলছো তুমি?
মেয়ে সন্তান হয়েছে তো আমার কি দোষ? ছেলে সন্তান মেয়ে সন্তান সবই তো উপরওয়ালার হাতে। এসব তোর কোনো কথাই শুনবো না। আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে এক্ষুনি এই বাচ্চাকে বাড়ি থেকে বার কর। ওগো, তুমি আমাকে যা শাস্তি দিয়ে দাও, তবু এই নিষ্পাপ বাচ্চাটার ওপর এত নিষ্ঠুর হয়েও না। এইটুকু বাচ্চা নিয়ে আমি এখন কি করব? ফেলে দিবি না মেরে দিবি সেটা তোর ব্যাপার। আর আমি এক মুহূর্তও এই বাচ্চার মুখ দেখতে চাই না। মারে, এমন কপাল নিয়ে জন্মালি যে স্বামীর সংসার বাঁচাতে তোকে ফেলে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নয়। পারলে আমাকে ক্ষমা করে দিস রে মা। खुदा या मालिक या खुदा या मालिक या खुदा या मालिक या खुदा या मालिक। তুমি যখন আমার সন্তানকে নিয়ে যাও, আমি লজ্জায় মুখে গামছি দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আমি সেই হতভাগা বাপ। তোমরা নাটক সাজিয়ে আসবে আর আমাদের মেয়ে বলে দাবি করবে আর আমি সেটা মেনে নেব? অসম্ভব। মুনিয়া যে তোমাদের মেয়ে, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এটাই তার প্রমাণ। যখন আমার সন্তানকে জঙ্গলে ফেলে আসি, এই কাপড়ের টুকরো করে ফেলে আসি। সম্ভবত বাকি টুকরোটা আপনাদের কাছে আছে, চাইলে মিলিয়ে নিতে পারেন। হ্যাঁ, হুবাহুবি একই কাপড়। আচ্ছা রবিনা, যেদিনকে আমি মুনিয়াকে জড়িয়ে নিয়ে আসি সেম একই ওড়না ছিল না? হ্যাঁ, একই তো কাপড়। এই কাপড়ের টুকরো আমার ঘরে এখনো আছে। এবার তো বিশ্বাস হলো। দেন, আমার সন্তানকে আমায় ফিরিয়ে দেন। বাহ, নাটক তো ভালোই শুরু করেছেন। এতদিন আপনারা কোথায় ছিলেন? আজ 14 বছর পর মেয়ের উপর খুব দরদ। যেদিন কন্যা সন্তান বলে শিয়ালের গর্তের মুখে জঙ্গলের মাঝে ফেলে দিয়েছিলেন, সেদিন মনে ছিল না এই মেয়ের কথা? কি অপরাধ ছিল আমার? মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ ছিল? জন্ম দেওয়ার পর নিজের সন্তানকে নিজের আঁচলে না আঁকড়ে রেখে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। কি অন্যায় করেছিলাম আমি? আমার জন্ম যদি পাপ হয়ে থাকে, সে পাপের দায়ী তো আমি নই, সে দায়ী তো আপনারা। আপনাদের পাপের শাস্তি আমি কেন ভোগ করতে যাব? তুমি হয়তো সত্যটা না জেনেই আমাকে দোষী করছো। এমনও তো হতে পারে যা ঘটেছে তার পেছনে তোমার মায়ের কোনো হাত ছিল না। হতে পারে। আবার এমনও হতে পারে আমার মা একটা নষ্ট মহিলা, নিজের পাপ ঢাকতে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আসে। মুনিয়া! আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। এই কথাটা বলে তুমি ঠিক করোনি, একদম ঠিক করোনি। চলো। তোর বাপ তো মারা গেল, তোর নামে যে জায়গাটা লেখা আছে সেই জায়গাটা বিক্রি করে টাকাটা আমার হাতে দে। আমার ব্যবসার হাল খুব খারাপ। আপনি এসব কি বলছেন? আমার মা থাকাকালীন আমি ওই বাড়ি জায়গা কিভাবে বিক্রি করব? আসল মা তো না, ওটা তোর পালিত মা। তাছাড়া ও কোথায় থাকলো কি থাকলো না সেটা তোর দেখে লাভ নাই। তোর স্বামী আগে আর তোর পালিত মা আগে। আমার সাথে সংসার করতে হলে বাড়ির জায়গা বিক্রি করি, সুদ যা হলে টাকাটা লিখে দে। ছি, তুমি এত জঘন্য মনের মানুষ, তুমি এত নিচ মনের মানুষ, আমি আগে ভাবতে পারিনি।
সব সিনেমা ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। তুই বাড়িটা বেচবি কিনা সেইটা আগে বল। দরকার হলে আমি তোমার সংসার ছাড়তে রাজি আছি, কিন্তু আমার মা যে জায়গায় বাস করছে সে জায়গা আমি কোনোদিনই বিক্রি করতে পারবো না। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোর তো জন্মই ঠিক না রে, তুই তো একটা বেজের মা। তোর যদি জন্ম ঠিক থাকতো তাহলে আমার কথা শুনতি। এদের আমি বাজারে গেলাম, ঘুরে কি জানে তোর মুখ না দেখতে পাই। কি রে মা, একা একা কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস? আমি একটা হতভাগী মা, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সংসারে তো এটা একটু ঝামেলা হবে, যা স্বামীর কাছে ফিরে যা। না বুড়িমা, ওই স্বামীর কাছে আমি আর কোনোদিনই ফিরে যাব না। আমি আর এই জীবনই রাখতে চাইনি। না মা, ওরকম কথা বলিসনি। তুই যেহেতু তোর স্বামীর কাছে ফিরে যাবি নি, তুই আজ থেকে আমার কাছে থাকবি। চ চ মা, চ। বুড়িমা, এত গভীর জঙ্গলে কোনো মানুষের বসবাস নেই, তুমি এই জঙ্গলে কিভাবে এলে? তোর জীবনে যে ঘটনা ঘটেছে সেই একই ঘটনা আমার জীবনেও ঘটেছে। আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি ওই বাড়িতে আমি আর ফিরবো না। কিন্তু বুড়িমা, তোমার স্বামী তোমাকে কোনোদিন নিতে আসেনি? হ্যাঁ, এসেছিল। আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। আমার জীবনে যেটা ঘটেছে তোর জীবনে সেটা ঘটতে দিব না। তোমার স্বামী তো তোমাকে নিতে এসেছিল, আমার স্বামী বোধহয় আমাকে নিতেও আসবে না। ওসব ছাড়, তোকে তো দেখে মনে হচ্ছে তুই অনেক বড় লোক ঘরের বউ। তো কিছু চাকরি মাকরি করিস নাকি? না বুড়িমা, আমি কোনোদিন চাকরির পিছনে ছুটিনি। তোকে চাকরি করতেই হবে। সমাজে যারা কন্যা সন্তানকে বোঝা মনে করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে মেয়েরাও মানুষ, মেয়েরাও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু বুড়িমা, কোনো কিন্তু না। তোর রাস্তায় যত রকমেরই বাধা আসুক আমি তোর সাথে আছি। তবুও তোকে ওই জানারগুলাকে দেখিয়ে দিতে হবে যে ছেলেরাই সমাজে সবকিছু না, মেয়েরাও অনেক কিছু। ঠিক আছে বুড়িমা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। কি ব্যাপার? আইপিএস অফিসার মুনিয়া খান এখানে ঠিকানাও তো লেখা আছে লাগছে। ঠিকানা আছে লাগছে, তার মানে এই ঠিকানা গেলে নিশ্চয়ই মুনিয়াকে পাওয়া যাবে। ভাই, পেপারটা নিয়ে যাচ্ছি।
বুড়িমা, আজ আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। তার মানে তোর কি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ বুড়িমা, আমার চাকরিটা হয়ে গেছে। এই নাও, আমি তোমার জন্য মিষ্টি এনেছি, একটু মিষ্টি মুখ করো। একা খাবো? তুইও খা। মুনিয়া, আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি চলো। মুনিয়া, এই ছেলেটাকে আমি তো চিনতে পারলাম না। এটাই তো সে আমার স্বার্থপর স্বামী, যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কি বললে, আমাকে নিতে এসেছো? নিশ্চয় খবরের কাগজে আমার নামটা দেখেছো, না হলে তো তুমি আমাকে নিতেই আসতে না, তাই না? দেখো মুনিয়া, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর কত জায়গায় না খুঁজেছি, তোমাকে কোথাও পাইনি। হ্যাঁ, এটা সত্যি, তোমাকে আমি খবরের কাগজে দেখেছি, সেখানে ঠিকানা লেখা ছিল, তাই তোমাকে আসতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো খুঁজে পেয়েছো, আমি তোমার সঙ্গে যাব না, তুমি এখন আসতে পারো। মুনিয়া, তাহলে কি তুমি সত্যিই যাবে না? না, আমি যাব না। ঠিক আছে। দাঁড়াও বাবা। মুনিয়া, তোকে আমি বলেছিলাম না, আমার জীবনে যা ঘটেছে তোর জীবনে কখনোই ঘটতে দিব না। তুই যদি সত্যি আমাকে মায়ের চোখে দেখিস, তাহলে তুই তো সংসারে ফিরে যা। কিন্তু বুড়িমা। কোনো কিন্তু না, এটা আমার আদেশ। সুখে সংসার করগা। ঠিক আছে মা, তুমি যেটা বলবে আমি সেটাই করব, কারণ তুমি হচ্ছে আমার শিক্ষাগুরু। তোমার জন্যই আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। নিজের খেয়াল রেখো মা, আমি আসছি। মুনিয়া, এই বুড়ো মাটা মরে গেলে শেষ দেখা দেখে যাস, এটাই আমার শেষ পাওনা। মা। মেয়ে মানেই সব কিছু মুখ বুঝে সয়ে নিয়ে, রাগ, জেদ, অভিমান লুকিয়ে পর্দার আড়ালে থাকা, আর সব শোষণ নিপীড়ন মুখ বুঝে সহ্য করে নিয়ে অভিনয়ের হাসির মাঝে বেঁচে থাকা। তবুও এ সমাজের আক্রোশ কমে না, তাকে প্রতি মুহূর্ত ঈগলের ছবল খেতেই হয়। তবে এ সমাজ নারীর বেদনা কি কোনো দিনই বুঝবে না? তাই বলি, কন্যা সন্তান দেখে কেউ নারাজ হবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।